আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা আ ক্রিয়েট করব। তো আমরা চলে আসছি আপওয়ার্কের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে upwork.com। তো গত ভিডিওতে আমরা কিন্তু রিসার্চ করেছিলাম আমাদের যেই ইগুলা হবে, মানে টাইটেল ডিসক্রিপশন যেগুলো হবে ওগুলো আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। তো আজকে আমরা সাইন আপ করব এবং প্রোফাইলটা ক্রিয়েট করব। তো আমি এখানে upwork.com আসার পর সাইন আপে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমরা একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে নেব, কারণ আমাদের অলরেডি অনেকগুলা আমাদের যেই এজেন্সি আছে এজেন্সির জন্য আমাদের 4টা আর কি অ্যাকাউন্ট অলরেডি আমরা রানিং করি। তো আমি একটু নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আর কি। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখেন, মানে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা অবশ্যই যেহেতু ফ্রিল্যান্সার আমরা এখানে সিলেক্ট করে দেবো আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। দেন আমরা এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দেবো। দেন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মেইল, কান্ট্রি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে নাম দিয়ে দিলাম এমডি রাতুল ইসলাম। তো এখানে আপনারা যে নামটা দেবেন, নামটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে, না হলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন। তো আমাদের নামটা ঠিক আছে, এমডি রাতুল ইসলাম। এবং এখানে আমি একটা মেইল ইউজ করতেছি। এখানে আপনাদের যে মেইলটা, প্রাইমারি যে মেইলটা ওইটা ইউজ করবেন। তো এইখানে আপনার ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে। তো এখানে আপনি পাসওয়ার্ড জেনারেটেড যে পাসওয়ার্ড এটা ইউজ করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে চুজ করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি আপাতত আমার মতোই একটা পাসওয়ার্ড নিয়ে নিই। দেন আমি এখান থেকে কান্ট্রি অলরেডি বাংলাদেশ সেট করা আছে, এখান থেকে ইয়েস যেই তাদের এগ্রিমেন্ট আছে সেগুলো এগ্রি করে নিলাম। দেন আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো এখানে বলতেছে যে কংগ্রাচুলেশন, ইয়োর অ্যাকাউন্ট ইজ, মানে আমাদের অ্যাকাউন্টটা আর কি আসলে ক্রিয়েট হচ্ছে। সে তো এখান থেকে আমাদের মেইলটা ভেরিফাই করতে বলতেছে। তো মেইলটা আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে কংগ্রাচুলেশন, ইয়োর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, মানে আমাদের যেই মেইল ভেরিফিকেশন সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের নেক্সট এখানে বলতেছে অ্যান্সার ফিউ কোশ্চেন টু বিল্ড ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোল অন লিস্টিং সার্ভিস ফর ইউর ক্লায়েন্ট। তো আমাদের এখানে জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলতেছে, এখানে জিজ্ঞেস করতেছে যে আমি নতুন নাকি এক্সপিরিয়েন্স নাকি এক্সপার্ট। তো আপনি এখানে এক্সপার্ট, আই এম এক্সপার্টে ক্লিক করে দেবেন, দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। তো এখানে জিজ্ঞেস করতেছে যে এখানে কি আপনার মানে আপওয়ার্কে যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এটা কি আপনার মেইন ইনকাম হবে কিনা বা সাইড ইনকাম হবে কিনা, হ্যাঁ, বা মানে কোন টাইপের আপনার আর্নিং হতে চাচ্ছে। তো আপনি এখানে টু আর্ন মাই মেইন ইনকাম এটা সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবো আমরা। দেন এখানে বলতেছে যে কিভাবে কাজ আপনি মানে করতে চাচ্ছেন, পেতে চাচ্ছেন। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। তো আমরা এখান থেকে দুইটাই সিলেক্ট করে দেবো।
দুইটাই সিলেক্ট করে আমরা এখানে যে 3 নাম্বার অপশন আছে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, তো এইটাও হচ্ছে আমরা সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট এ ক্লিক করব। আচ্ছা, দেন এখানে বলতেছে যে আপনার যেই প্রোফাইল আছে এটা আপনি ইম্পোর্ট করতে পারেন লিঙ্কডইন থেকে বা কোনো রিজিউমি আপলোড করতে পারেন, বাট আমরা এখানে ফিল আউট ম্যানুয়ালি দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে আমাদের মেইন যে ক্যাটাগরি আছে এটা সিলেক্ট করতে হবে। মেইন ক্যাটাগরি আমাদের হবে ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এর মধ্যে দেখেন ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন আছে, তো এটা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি আমরা এটা সিলেক্ট করে দেবো। তো এখানে আমরা 3টা সিলেক্ট করতে পারবো। তো এখানে আমরা ই কমার্স ডেভেলপমেন্ট এটা সিলেক্ট করতে পারি এবং ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই 3টা আমরা সেকশন আছে, মানে এই 3টা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেক্সটে চলে যেতে পারবো। দেন এইখানে আমরা আমাদের স্কিলগুলা দেবো। এই স্কিলগুলা কিন্তু আমরা এই যে রিসার্চ করে যে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, এই যে এখানে তো এখানে আমাদের যে ফাইলটা আসলে আমরা আগের ভিডিওতে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা এটা যদি আমরা একটু ওপেন করি, তো এই যে স্কিলগুলো কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করে বের করেছিলাম, তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। তো এখানে আমাদের প্রথম কি ছিল, আমাদের প্রথমেই ছিল ওয়ার্ডপ্রেস, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে যে চলে আসবে। তো দেন আমাদের ওয়েবসাইট রিডিজাইন, তো আমরা ওয়ার্ডপ্রেসের আরো কিছু অ্যাড করে দিই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এটা কিন্তু আমাদের আছে, এই যে ল্যান্ডিং পেজ, তো আমরা এখানে ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম। ওয়েবসাইট রিডিজাইনটা দিয়ে দিই, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট রিডিজাইন। দেন আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইটটা আমরা দিয়ে দিতে পারি। রেসপন্সিভ ডিজাইন, ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট নাও, ওয়েবসাইট ডিজাইন আমাদের রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই দুইটা দেওয়া আমাদের আসতেছে না, আমরা জাস্ট ওয়েবসাইট দিয়ে একটা আছে যেটা এটা দিয়ে দিই। আচ্ছা, তো আমরা এই কয়টাই আমরা রাখলাম আপাতত আমাদের স্কিলের মধ্যে। দেন আমরা এখানে নেক্সট ইওর প্রোফাইলে চলে যাব এবং এইখানে ইওর প্রফেশনাল রোল, এইখানে আমরা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, এইখানে চুজ এ শর্টার টাইটেল বলতেছে, তো এই যে স্পেশালিস্ট, আচ্ছা আমরা এখান থেকে প্রোটা যদি কেটে দিই, না আমরা এলিমেন্টাল প্রোটা রেখে দিলাম আর স্পেশালিস্টটা কেটে দিলাম, দেন এটা কিন্তু আমাদের নিচ্ছে, তো এটা আমরা রাখলাম। আচ্ছা, এখানে আমাদের এক্সপিরিয়েন্স চাচ্ছে, তো এখানে আমরা এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারি টাইটেল ওয়েব ডিজাইনার। কোম্পানির এখানে আপনারা দিয়ে দেবেন পিক্সেল প্যারাডো। লোকেশনে দিয়ে দেবেন যশোর, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো
এখানে আপনারা একটা স্টার্টিং ডেট দিয়ে দিতে পারেন, যে ডেটে আসলে আপনারা শুরু করেছেন। দেন এটা আমরা সেভ করে দিলাম। দেন নেক্সট দিয়ে আপনার এইখানে আপনি এডুকেশনটা দিয়ে দিতে পারবেন, মানে দিয়ে দেবেন আর কি। আপনার এডুকেশন যেটাই হোক আপনারা দিয়ে দেবেন এখানে। তো এটা আপনি সেভ করে দিয়ে দেন নেক্সটে আসবেন। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্ট দিয়ে দেবেন, এবং ইংলিশটা ভালো হতে হবে। ইংলিশে কিন্তু আপনাদের ভালো হতে হবে, ক্লায়েন্টদের সাথে মিটিং করা লাগবে। তো এইখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের পুরো ডিসক্রিপশনটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং নামটা চেঞ্জ করে দিলাম। এবং সব ঠিক আছে কিনা এটা একটু দেখে নেবেন। তো ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। দেন নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে প্রাইস, যেটা প্রাইস দিতে হবে। তো প্রথমে আমরা কিন্তু প্রথম কয়েকটা কাজ না পাওয়া পর্যন্ত আমরা $5 রাখতে পারি। দেন আমরা দুই একটা রিভিউ পাওয়ার পরে আমরা কিন্তু আমাদের $10 10 বা $12 এটা আমরা ইনক্রিজ করতে পারি। কিন্তু প্রথমেই আমার মতে $5 দিয়ে শুরু করা উচিত, যতক্ষণ আমরা দুই তিনটা বা কয়েকটা রিভিউ পাচ্ছি। তো আমি $5 রেখে দেন হচ্ছে আমি নেক্সটে চলে যাব। দেন আমরা এখানে ডেট অফ বার্থ এবং ছবি এবং যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো দিয়ে দেবো। তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এই ডিটেলসগুলো যেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয়। আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি। তো ডেট দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। এবং এখানে আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে। এবং এই যে নাম্বারটা দেবেন, এই নাম্বারটা কিন্তু এই নাম্বারটা দিয়ে অন্য কোনো প্রোফাইল করা নেই এমন একটা নাম্বার দিবেন। দেন এখানে ছবি আপলোড করে দিতে হবে। তো আমি ছবি আপলোড করে দিচ্ছি। দেন আপনি এখানে রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা।
সব ঠিক থাকলে দেন সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। তো দেন এখানে আপনাকে বলবে যে নাও ইওর প্রোফাইল ইজ রেডি। তো এখানে বলতেছে আপনাকে কানেকশন কেনার জন্য অথবা এদের যে মেম্বারশিপ আছে মেম্বারশিপ কিনতে, ফ্রিল্যান্সার প্লাস যে মেম্বারশিপটা আছে এটা কিনতে অথবা 100 কানেক্ট কিনতে। তো আমরা আপাতত কিনতেছি না, আমরা ব্রাউজ উইদাউট বিডিং এখানে চলে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আমাদের 70% প্রোফাইল কমপ্লিট। তো বলতেছে যে এখান থেকে এই যে এইগুলা মধ্যে কোনো মানে আপনার কিছু একটা কমপ্লিট করতে হচ্ছে, দেন হচ্ছে তারা মানে ধরেন যে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটা যদি আমি এখান থেকে অ্যাড করি তাহলে আমার হচ্ছে এখানে 20% আমার এখানে আরো বেশি কমপ্লিট হবে। দেন পোর্টফোলিও অ্যাড করলে আমার হচ্ছে আরো একটু বেশি কমপ্লিট হবে। তো এইভাবে আমাকে এখানে 100% কমপ্লিট করতে হবে আর কি। তো আমি এখান থেকে এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি এখানে চলে যাব। যাওয়ার পর আমাদের প্রোফাইল অবশ্যই কিন্তু 100% কমপ্লিট করে ফেলতে হবে আমাদের। এখন করার পরেই আমরা এখান থেকে 100% কমপ্লিট করে ফেলবো। তো এখানে আসার পর এখানে দেখেন আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি কিন্তু আমরা অলরেডি দিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের বলতেছে, তো যাক সমস্যা নেই, আমরা এখানে আবারও দিয়ে দেবো। কোম্পানি নেম কোনটা, পিক্সেল। যারা আমাদের স্টুডেন্ট আছে তারা কিন্তু পিক্সেল প্যারাডা দিয়ে এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এখানে শর্ট দিয়ে দিলাম, এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইনার। দেন যখন আপনারা ক্লাস শুরু করেছেন সেই ডেটটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা দিয়ে দেবেন যে আপনারা এখান থেকে কাজ শেষ করেছেন, দেন সেভ। আচ্ছা, এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, ইওর প্রোফাইল, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা চলে যাব ফাইন্ড থেকে, এখান ফাইন্ড ওয়ার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এইখানে দেখতে পারবো যে আমাদের স্কোরটা প্রোফাইল, আমাদের প্রোফাইলটা কিন্তু এখন 70% থেকে 80% চলে আসছে। তো এইখান থেকে আমরা সার্টিফিকেশন, এখান থেকে আমরা একটা সার্টিফিকেশন অ্যাড করতে পারি। তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে ইউডিমি বা আমরা এখান থেকে অ্যাডোবির একটা সার্টিফিকেশন দিয়ে দিতে পারি, অ্যাডোবি সার্টিফিকেশন। আচ্ছা, এখান থেকে সার্টিফিকেট প্লাস এখান থেকে দিয়ে দিলাম অ্যাড ম্যানুয়াল সার্টিফিকেট, দেন অ্যাডোবি সার্টিফাইড এক্সপার্ট। আচ্ছা, এখান থেকে একটু দেখি, এটা কাস্টম সার্টিফিকেটে চলে যাব আমরা। যার পরে এখানে সার্টিফিকেট নেম দিয়ে দেবো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, দেন প্রোভাইডার দিয়ে দেবো পিক্সেল প্যারাডো। দেন এখানে আপনারা যে সার্টিফিকেটটা পাইছিলেন আর কি, তো ওইটা কবে পাইছেন এখান থেকে এটা হচ্ছে দিয়ে দেবেন। 2014-তে ধরেন পাইছেন, তো এখানে দিয়ে দিলাম।
এক্সপায়ারি ডেট নেই। এখানে হচ্ছে আমাদের যে সার্টিফিকেট, আমরা যে সার্টিফিকেটটা দিই ওই সার্টিফিকেটে কিন্তু একটা আইডি দেওয়া থাকে, ওই আইডিটা আপনারা দিয়ে দিতে পারেন। দেন ইউআরএলটা দিতে পারেন, ধরেন এখানে একটা আইডি এবং আমাদের একাডেমি অফ সেলফারাডো, আমাদের কিন্তু ওই যে সার্টিফিকেট দিয়ে দিই সার্টিফিকেটের আইডি সব কিছু থাকে, তো ওইগুলো দিয়ে দেবেন এবং একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। একাডেমি, এখানে আপনারা অ্যাপ সার্টিফিকেশনটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আপনার এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস যে সার্টিফিকেশনটা আছে এটা চলে আসবে। তো এখন আমরা যদি ফাইন্ড ওয়ার্কে যাই, আমরা দেখি যে আমাদের স্কোরটা বাড়লো কিনা। তো আমাদের 5% স্কোর কিন্তু বেড়েছে। তো এখন আমরা পোর্টফোলিও অ্যাড করব। হ্যাঁ, তো পোর্টফোলিওর জন্য ধরেন আমি ফর এক্সাম্পল আমাদের যে একাডেমির ওয়েবসাইটটা আছে এটাই আমি আপাতত দিলাম, বাট আপনারা তো অবশ্যই এই যে ক্লাসগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো করেছেন সেই ক্লাস করার সময় অনেক কিন্তু যেই ইগুলো আছে, অনেকগুলো ওয়েবসাইট আপনারা বানাইছেন, ওই ওয়েবসাইটগুলোর যেই ডেমো ওয়েবসাইটগুলো বানাইছেন ওইগুলো কিন্তু অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আপনারা অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে পোর্টফোলিওতে চলে আসবো। পোর্টফোলিওতে আসার পর এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে, LMS ওয়েবসাইট ক্রিয়েশন WordPress designer. I have created LMS website with WordPress and tutor LMS tutor LMS plugin for client. দেন এখানে কি কি স্কিল দরকার হয়েছে আপনার সেগুলো আপনি দিয়ে দিলেন। WordPress theme, Elementor, tutorial MS, website, আচ্ছা এরকম এই ট্যাগগুলো দিয়ে দিতে হবে এবং এইখান থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে নেব। আমরা স্ক্রিনশট এখান থেকে নিয়ে এটাকে সেভ করে আমরা ওই পোর্টফোলিওর ওইখানে দিয়ে দিতে পারি। এইখানে আমাদের ইমেজের এইখানে আমরা এইটার ইমেজ দিয়ে দেবো।
তো দেন আমরা নেক্সট প্রিভিউতে চলে যাব, যে নেক্সট থাম্বনেলটা কেমন হবে। আমরা এখানে একটা থাম্বনেল দিয়ে দিতে পারি, দেন আমরা এটা পাবলিশ করে দেব। রান করে দিলাম। দেন আমরা হচ্ছে ফাইন্ড ওয়ার্কে যদি যাই, যে আমরা স্কোর দেখি কত পার্সেন্ট হয়েছে। 90% আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা আরো একটা পোর্টফোলিও অ্যাড করব। দেন আমরা হচ্ছে এখানে চলে যাব আবার পোর্টফোলিওতে। agency website creation, WordPress designer, I have created company website for, এখানে কিন্তু আপনারা আপনাদের যেই তৈরি করা যেই ওয়েবসাইটগুলো আছে বা থাকবে সেইগুলা কিন্তু এখানে এরকম ছবিগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, এবং প্র্যাকটিসের সময় আপনারা অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছেন আশা করি। দেন আমরা নেক্সট থাম্বনেল এবং পাবলিশে ক্লিক করে দিলাম। দেন এটা ডান, এবং আমরা আবারও ফাইন্ড ওয়ার্ডকে যে আমরা আমাদের স্কোরটা দেখে নেব। 95 হয়েছে। এখন আবার বলতেছে যে এখান থেকে যে কোনো একটা আপনার অ্যাড করতে হবে। তো আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, যে কোনো আর একটা কোনো কিছু অ্যাড করলে আমাদের 100% কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি মানে আপনাকে যেটা বোঝাচ্ছে আমি, যে কোনো একটা অ্যাড করলেই কিন্তু হবে। আমাদের যে অপশনগুলো দিচ্ছে, যে কোনো একটা অ্যাড করলেই আমাদের পার্সেন্টেজটা পাবে। আচ্ছা, পিক্সেল প্যারাডো একাডেমি, এখানে আমরা কাজ করেছি। বাংলাদেশ as a web designer, তো আমি এখানে ধরেন সেভ দিয়ে দিলাম, এবং আমি এখন যদি ফাইন্ড ওয়ার্কে যাই, দেন এখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট। তো এই যে আমাদের প্রোফাইলটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেল, এবং ক্রিয়েট করা মানে আমাদের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে দেন আমরা আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করলাম। তো এখানে আমাদের পোর্টফোলিও, এখানে আমাদের যেহেতু আমরা কোনো কাজ করিনি, তো আমাদের নো ওয়ার্ক স্টোরি, দেন এখানে আমাদের কোনো টেস্টিমোনিয়ালও নেই এখনো। সার্টিফিকেশন একটা আমরা অ্যাড করেছি, এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করেছি, আদার এক্সপিরিয়েন্স অ্যাড করিনি। আপনারা এখান থেকে আদার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। ধরেন ফটোশপে আপনার এক্সপিরিয়েন্স আছে, তো আপনি ফটোশপ এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারেন, অথবা আদার কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমরা এডুকেশন অ্যাড করেছি, ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আপাতত আমরা কিছু করিনি। তো মেইন আমাদের যে পার্টটা সেটা হয়ে গেল যে আমরা এই যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করলাম,
আমাদের টাইটেলে যে টাইটেল অ্যাড করেছি, আমরা আমাদের ডিসক্রিপশনটা দিয়েছি, এইটা আমরা আগের ক্লাসে কিন্তু তৈরি করে রেখেছিলাম, এবং পোর্টফোলিও স্কিল বাকি যেগুলো আছে সবকিছু আমরা অ্যাড করেছি, এবং আমাদের প্রোফাইলটাকে আমরা 100% কমপ্লিট করলাম আজকে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে আস্ক করবেন, কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।